गुरुदेव शुभ सन्ध्या उपस्थित सकल उद्देश्य যথাযোগ্য শুভেচ্ছা নমস্কার জ্ঞাপন করি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এটি আমাদের প্রতি রবিবার সন্ধ্যা আরতির পরে পাঠ আলোচনা করি। আজকের এই জায়গাটা আগামীকাল অনেক ভালো হতো, তথাপি আজকের আলোচনা করা যায়। আমরা রথযাত্রার নাম শুনলেই আমাদের মনে তীব্র একটা আনন্দ আমরা লাভ করি এবং আমরা পত্র পত্রিকা টিভি ইত্যাদি সকলের মধ্যে দেখি সেক্ষেত্রে নীলাচলে প্রভু জগন্নাথ বসে আছেন হাজার হাজার বছর, তাকে নিয়ে বড় রথযাত্রা হয়। রথযাত্রা এখন শুধু ওখানেই সীমাবদ্ধ নয়, বহু বহু জায়গাতে হয়। আমরা কিছু জায়গায় হয়তো নাম শুনতাম, আবার কিছু জায়গায় হয়তো শুরু হয়েছে বেশ কয়েক বছর। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখি স্বয়ং জগন্নাথ সর্বধর্ম স্থাপন করার জন্যই তার আগ্রহ, যত মত তত পথকে প্রাধান্য দেবারই তার আগ্রহ। ঠাকুরের আগমনে পূর্বে আমরা দেখি শাক্ত বৈষ্ণব ভক্ত দ্বৈত অদ্বৈত বিশিষ্ট দ্বৈত অদ্বৈত বামাচারী ইত্যাদি ইত্যাদি সব আলাদা আলাদা ভাব। স্বাভাবিকভাবে সবাই বলতো আমার এটা পথ পুরোটা পথ ভিন্ন ভিন্ন, তো শ্রীরামকৃষ্ণ এসে দেখালেন ওটা সকলেই সেই একই জায়গায় পৌঁছাচ্ছে, শুধু পথটা ভিন্ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেকে জানিয়েছিলেন যে তিনি স্বয়ং ঈশ্বর, যেটা শ্রীমহ দর্শন করেছিলেন। আবার স্বামী বিবেকানন্দকেও তিনি নিজের মুখে বলিয়েছিলেন, কেউ কেউ তাকে দেখেওছিলেন রামরূপে, কৃষ্ণরূপে, মহাপ্রভু রূপে। তিনি নিজে বলেছিলেন যে আমি স্বয়ং জগন্নাথ এবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। এটা ঠিক, তিনি তার জীবিতকালে কখনো জগন্নাথ ক্ষেত্রে যাননি এবং আগেই বলে দিয়েছিলেন যে জগন্নাথ ক্ষেত্র এবং পুরী, জগন্নাথ ক্ষেত্র এবং বেড়াধামে গেলে আমাকে তোমরা রক্ষা করতে পারবে না, আমার শরীর চলে যাবে। কারণ আমরা দেখেছি বাহ্যদশা, অর্ধবাহ্যদশা, অন্তর্দশা, মহাভাব, সেখানে সে শ্রীরামকৃষ্ণ কোথায় চলে যেতেন তার মনে ও নতুন আমাকে আমরা সন্ধান জানি না। আমরা কোটি জন্মে বুঝতে পারবো কিনা সন্দেহ। স্বামীজির কথাও আছে, কোটি জন্মে তপস্যা করলে শ্রীরামকৃষ্ণ কি অত সহজে বোঝা যাবে না, যাবে না। তো আমরা এই যে কথা কথার উপর ঠাকুর নিজে কিন্তু কোনো বই লিখে যান, কোনো কবিতা লিখে যান, লিখেছেন ছড়া, সে শুধু পুনর্লিখিত লেখা থেকে আবার নিজে হাতে লিখেছেন। বক্তৃতা অনেক, সেরকম তার পড়াশোনার তিনি করেননি, বাংলা ভাষাতেই কথাবার্তা বলতেন, কিন্তু যারা তার কাছে আসতেন তারা বিস্মিত হতেন তার কথা মর্মার্থ দেখি। তো একটা সময় আমরা দেখি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কুটির ছাদে উঠে কি আহ্বান করেছেন,
পরিদোরা বিপদে শুদ্ধ সত্য ভক্তরা আছে আর ওদের না দেখে পারছে না। সেই সময় যখন এক একজন ভক্ত এসে হাজির হয়েছে, শ্রীরামকৃষ্ণ বাবু দেখলে তার ভূত ভবিষ্যৎ বর্তমান সবটাই বুঝতে পারতেন। বা কোনো কোনো ক্ষেত্রে বলতেন মা তার আবির্ভাবে আগে কে আসছেন, কি জন্যে আসছেন, কি তার সংস্কার, কি তার কর্মধারা হবে, সবটা বুঝিয়ে দিন। আজকে আমরা দেখছি ঠাকুর দক্ষিণেশ্বর থেকে বলরাম মন্দিরে আসেন, তখন বলরাম মন্দির হয়নি, বলরাম বসু একজন ভক্ত, যিনি উড়িষ্যা দেশে, যদিও তরা বলে একটা তরা বলে ঠাকুরের কাছে একটি জায়গা আছে, সেখান থেকে তারা কলকাতায় আসেন। বেশ কয়েক পুরুষ তারা কলকাতায় রেখেছেন। আবার জগন্নাথ ক্ষেত্র, বৃন্দাবন, কুঠা এরকম সব জায়গাতেও তাদের জমিদারি বা তীর্থাবাস এরকম সব ছিল। সেই উপরে বিভিন্ন জায়গায় থাকতেন। যেমন ইনি 11 বছর শ্রীক্ষেত্রে বসবাস করেছেন। শরীরটা ভালো ছিল না বলে প্রতিদিন জবের মন্ড আর দুধ জল সেবা করতেন। আমার এত বছর ধরে কী করে সম্ভব, কিন্তু যেভাবে হোক তিনি দিনগুলো কাটাতেন জগন্নাথ দর্শন, জপ, ধ্যান, প্রার্থনা, সাধুসঙ্গ, ভাগবত পাঠ, এইসবেতেই তার দিন কাটে। তো কোনো একটা ব্যাপারে বাড়ির লোক বড় চিন্তিত হয়ে পড়েছে। তারা ভাবলেন ইনি অর্থাৎ এই বলরামকে সংসারে রাখা যাবে না, হবে কবে কোন দিন সাধু সন্ন্যাসী রূপে হয়তো বেরিয়ে পড়বে। সেইভাবে তাকে কলকাতা থেকে ট্রান্সফার করেছেন তাদের বাড়িতে। হরিবল্লভ বলে তার একটি আত্মীয়, সেখানে তাকে ট্রান্সফার করেছে। আবার মেয়ের বিবাহ ছিল, সে উপলক্ষে পরে আসা যাওয়া করতে হয়েছে। এইসব করতে করতেই তার কাছে খবর আসে, খবরটা দেয় ওই ওদের বাড়ির একটি ব্রাহ্মণ যুবক, তিনি কোনোভাবে ঠাকুরের কথা জানতে পেরেছেন। জানতে পেরে দক্ষিণেশ্বরে যাওয়া আসা করেন। এই করতে করতে তিনি ঠাকুরের এত গভীর ভাব ইত্যাদি দেখে না মুগ্ধ হয়েছে। তিনি কিছুতেই স্থির থাকতে পারছেন না, তার ভেতরে এমন ভাবকে তিনি কন্ট্রোল করতে পারছেন না, ভাব উঠলে পড়ছে। তার মনে হচ্ছে এই ভাব অন্যকে না দিতে পারলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। ভিতে ঘিয়ে যে আগুন করার মতো আগুনে ঘিয়ে ঢালা দিত, যেভাবে ও খবর দেওয়া সত্ত্বেও তিনি আসতে পারছিলেন না ওসব জায়গা থেকে। তিনি যখন এলেন এবং ঠাকুরের দর্শন করলেন, একেবারেই অভাব, একেবারেই অভাব। তা বলছেন যে দক্ষিণেশ্বর ছিল তার একটা বৈঠকখানা, মায়ের কেল্লা। আরেকটি কেল্লা এই কলকাতা। ডাক্তার বলছেন প্রায় শতাধিক বারের বেশি এই কলকাতার এদের বাড়িতে আসা যাওয়া করেছেন। অর্থাৎ এই বাড়িটায় শ্রীরামকৃষ্ণের চরণধূলি শতবারের বেশি পড়েছে। অনেকদিন থাকতেন কখনো, প্রয়োজন হলে তিনি থাকতেন কলকাতায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানা ভক্তের মজলিস করিয়া বসে রয়েছে। ঠাকুরের অনেক রকম জানতেন। তিনি একজন শিল্পী, তিনি একজন কবি, তিনি একজন ভালো গল্পকার, তিনি আঁকতে পারতেন, ছবি আঁকতে পারতেন। আর এমন সুন্দর করে ছবি আঁকতেন যে দেখে অবাক হয়ে বহু গুণে গুণাত্মক ছিলাম। ভক্তেরা বসেছেন, তাদের সঙ্গে নানা বিষয়ে কিন্তু ভগবত শুনছেন বলা একটা অন্য কথা বলুন না। কখনো
মজলিসে জমিয়েও দেয়। তিনি বলছেন, আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম রসে বসে থাকবো। রসে বসে থাকা অর্থ এইরকম, যারা তার কাছে আসতেন না তারা সব রসের গুরু হয়ে যেত, কারণ ভাব সঞ্চারে করতে পারতেন তাদের, তারা অভিভূত হয়ে যেত, তারা তাকে ছাড়া থাকতে পারতেন না। এই ভাবনা দক্ষিণেশ্বরের এই গৃহটা, এই ঘরটা দেখুন কতগুলো দরজা, উত্তরে দরজা, পশ্চিমে দরজা, পূবে দরজা, সারাদিন দরজা খুলে। এই একদল আসছে, ওই একদল আসছে, তারা বসে গিয়েছে, আবার তাদের প্রয়োজন হলে তারা খুলে যাচ্ছে। কিন্তু বক্তা কিন্তু আর কেউ নয়, বক্তা শ্রীরামকৃষ্ণ। তাদের হৃদয়ের কথা, তাদের হৃদয়ের কথা তিনি শুনিয়ে দিচ্ছেন এবং তারা অভিভূত হচ্ছে, তারা আরো শুনি করুন। তাদের কাছে ঠাকুরের কাছে তিন ধরনের মানুষ আসতেন। একদল হল সংসারী মানুষ, বিবাহিত অলমোস্ট পুরুষ। আবার অনেক মহিলাও আছে, তারা দরজার পেছনে বসে শুনতেন, ঠাকুরও বলতেন। আমার একটা ক্লাস, এটা অল্প বয়সে ছিল, 18, 19, 17, 20 এরকম সব বয়স। তারা সব ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর তাকে তাদের কথা মানে প্রকৃতি অনুযায়ী তাদের কথা শোনা, এটাও শোনা যায়। বেশিরভাগ ভক্ত রবিবার আসতেন, তো সেই দিন সকলের জন্য দরজা খোলা। অন্য সময় কিন্তু যারা উনি বুঝেছিলেন এরা আধ্যাত্ম পথের বিশেষ সাধক, তাদেরকে তিনি আলাদাভাবে উপদেশ দিতেন। তা পুনর্যাত্রা, এই বাড়িতে রথযাত্রা হয়, জগন্নাথ প্রতিষ্ঠিত আছে, ভোগ হয়। এরা পশু বাড়ি, শ্রীরামকৃষ্ণ অব্রাহ্মণের বাড়িতে বড় একটা খেতেন না। তিনি বলতেন জগন্নাথের অন্ন শুদ্ধ অন্ন, মুখে দিলেই আত্মা নেমে যায়, এরকম কথা তিনি বলেছেন। তা কিভাবে তিনি আকর্ষিত হলেন, এটাকে ভারী মজার ব্যাপার। আমরা দেখি যে বেশ কয়েকটি চিত্র, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কোনো এক অপরাহ্ন বা সন্ধ্যার সময়। অনেক কথা তাদের মধ্যে বলছে, বলছেন যখন কথা শেষ হয়েছে, কথা শেষে একটা জায়গায় হয়েছে বিদ্যাসাগরের সঙ্গে কথা এরকম উঠে এসেছে। ঠাকুর বলছে খাল ছেড়ে এখন সমুদ্রে, বিদ্যাসাগর মশাই বলছে এই সমুদ্রে এসে দেখেন তাহলে খানিকটা নোনা জল নিয়ে যান। ঠাকুর সেটা শ্রীরামকৃষ্ণ ঘুরিয়ে বলছে নোনা কেন, কিন্তু ক্ষীর সমুদ্র। এরকম সব কথাবার্তার পর বিদ্যাসাগর একটা বাতি নিয়ে আগে চলেছে, আর ঠাকুরকে কেউ হাত ধরে সাহায্য করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। বলছে এই সময় একজন মানুষ বাইরে থেকে এসে ঠাকুরকে দেখে প্রণাম করে। ঠাকুর বললেন তুমি এখানে? যে না, কখন এসেছো? না বেশ কিছু। তো উপরে যাও না, কথাবার্তা চলছিল, তার মাঝে উপরে গেলে একটু ডিস্টার্ব। ও তাই? ইনি হলেন বড়রা, গাড়ি রয়েছে, পাঞ্জাবিরা যেমন পাগড়ি বাঁধে সেরকম পাগড়ি বাঁধা, যে সমাজ সাদা জামা, ধুতি আর মোজা শুধু ওইগুলো আছে। এরকম একটা মানুষ হঠাৎ করে ঠাকুরকে প্রণাম করতে। আমরা যখন এই জায়গাটা করি তখন মনে বেশ আনন্দ হয়, বেশ একটা সুন্দর ভক্ত এসে হাজির হয়েছে, কেমন সুন্দর তার কথাবার্তা, আচার আচরণ, ভাব, ভক্তি, সত্যিই তাই বিনাপিতা সম্ভবত রাধারণ বসু, অসম্ভব বড় জমি জায়গা কিছু থাকতেন। হরিবল্ল হিমাচরণেরা সব ওদের আত্মীয়রা সব দেখা সত্যি জল এইসব নিয়ে থাকতেন। বহুবার ঠাকুরকে দেখেছি,
বহুবার। তো যেদিন উনি দক্ষিণেশ্বরে এসেছেন এরকম পাওয়া যাচ্ছে যে এক ঘর লোকের মধ্যে কেশবচন্দ্র সেন মহাশয় রয়েছে। অনেক কথাবার্তা হল, বাইরের ক্যাম্পাসে মুড়ি খাওয়া হবে, সেই জন্য সব বেরিয়ে গেল। ঠাকুর দেখছেন একজন বসে আছে, হ্যাঁ গো তুমি কিছু বলবে? বলবে হ্যাঁ বল। আচ্ছা ঈশ্বর কি আছে? বলছে সে কি নেই করে বলছে, ঈশ্বর আছে। বলে তিনি ডাকলে সাড়া দেয়? বলছে হ্যাঁ অবশ্যই সাড়া দেয়। 1 পায়ে করে 10 পায়ে ঘুরে আসে, তার তো ভালোবাসায় বলা মানুষ আর নেই। বলছে তাহলে আমরা দর্শক পাই না কেন? আগে বলেছি। তখন তিনি বলছেন তাকে কি তোমার নিজের সম্বন্ধের মধ্যে ভালো, অর্থাৎ স্ত্রীকে যেমন ভালোবাসো, কন্যাকে যেমন ভালোবাসো, পরিবারের মধ্যে চুপ করে আছে, সে তো ভালোবাসা নেই। বলছে ভালোবাসা হলেই হবে। যখন বলছে যে ভগবানের কেন দর্শন পায় না ডাকছে, তখন যে একবার ডাকলেই কি তাকে পাওয়া যায়? তাই বলে বলো না যে তিনি নেই। দিনের বেলা তারা দেখা যায় না বলে কি তুমি সাব্যস্ত করবে আকাশে কোনো তারা নেই? সেরকম একবার দুবার বা কয়েকবার ডাকলেই যে তাকে পেয়ে যাবে, না পেতে ভাবলে তিনি নেই, এটা ভাবছো কেন? এরকম সব কথাবার্তা হচ্ছে। তা বলছে এই রথযাত্রায় দলেন এসেছে, ঠাকুরের অন্য সন্তানরা এসেছে, সরল শশী সব একটা চক্রি দেয়, সেখানে রথ টানা হচ্ছে। ওই জায়গাটা একটু শেষ করি। বললাম সমস্যা বলছে যখন কথা হয়ে গেল, আচ্ছা আমি তো কত জায়গায় গিয়েছি, কত সাধু সন্ন্যাসী মহন্ত সব দেখেছি, কিন্তু এনার মধ্যে এত আকর্ষণ আমার বাড়ছে কেন? আমার হৃদয়ে কেমন উদ্বেগ হয়ে যাচ্ছে না কেউ দেখে। আর এটা সত্যি সত্যি ঠিক কথাই বলেছেন, সেইভাবে ডাকি। হ্যাঁ সত্যি আমি মন্দিরে গিয়েছি, জপ করেছি, সাধু সঙ্গ করেছি, ভগবত পাঠ শুনেছি, সব করেছি, কিন্তু যেভাবে বলছি সেরকম বলুন। আবার এনার কাছে আসতে, কারণ ওর না হলে চলে আসবে কোথায় বাগবাজার, কোথায় দক্ষিণেশ্বর, কখনো হেঁটে আসতে। কখন করেছি তুমি হেঁটে আকর্ষণ থাকতে পারছেন? ঠাকুর ওনার সম্বন্ধে বলছে, ওরে কিন্তু ওই যে এসেছিল ও তো এখানকার হৃদয় বলছিল কিরকম ভাবে বাবা? বলছে তোকে বলিনি ওই যে চৈতন্য মহাপ্রভুর যে দল করেছিলাম এখানে, সেই দলের মধ্যে তোকেও দেখেছি। সেই জন্যই বলছে যে তোমার কাছে কিন্তু মা অনেক রেখে দিয়েছে, তোমরা কিন্তু তুমি মায়ের ভান্ডারার কাজ করবে, অর্থাৎ ঠাকুর যা প্রয়োজন ঠাকুর বলবেন সেই রকমভাবে সাহায্য করবে। এই ভান্ডারার দায়িত্ব বা এরকম কাজ বসন্তরের কাজ আমরা দেখি 14 বছরের বেশি যখন এই তপস্যা ইত্যাদি করছেন, এই রানী আসনে জমায় প্রতিভাবন করেছে। ঠাকুরের এনার পরে সৌম্য মন্দির করেছেন, তারপরে সুরের নৃত্য করেছিলেন। তো বলছেন বলরাম কৃষ্ণ কিন্তু ওর মধ্যে পড়ে আমেরিকার কিছু ভক্ত যারা এই ঠাকুরের এই ভাবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছে, অনেক টাকা দিয়েছিলেন, তারা বিভিন্ন কাজ, তারাও ওই অসুবিধার মধ্যে পড়েছে হয়তো। তার দেবটা বলেছিলেন আসবে, তাই চকমিনার বারান্দায় এরকম বিকেলবেলা রথ হতো, রথটা হতো, আর সবাই এসে হাজির হতো। ঠাকুরও কিন্তু এসেছে। একবার তিনি বললেন আমি কাপড় ছেড়ে এলাম, জগন্নাথের দেবের চরণে ফুল দিন দান করুন, আর বিভিন্ন সময় গানও করতেন আর নৃত্যও করতেন। যখন নৃত্য করতেন ঠাকুরের কিন্তু সেই ভাব থাকতো না, ঠাকুরের অত অবাঞ্ছ শক্তি কাজ করে।
হাতি যদি একটা ডোবায় দেয় এসে হাজির হয়, তারা যেমন তোলপাড় করে দেয় সেরকম ঠাকুর করছে, যেরকম ভাব হলে এরকম হয়েছে। একটু পড়ে বলেন যে আজ পুনর্যাত্রা বৃহস্পতিবার আষাঢ় শুক্লা দশমী ৩রা জুলাই 1884। আপনাদের বলে রাখি আমাদের রথটা ছোটো ওখানে আছে, আগামীকালও রথ হবে এই 4:45 নাগাদ। একটু আমরা মন্দিরে নাম করবো, ভজন করবো, হরিকীর্তন করবো, এই জন্যই একটা দিন আমরা পালন করবো। তারপরে প্রদক্ষিণ করবো, বাইরে যাবো, যদি ভক্তদের ইচ্ছা হয় তাহলে আসলে বেশ জমবে। তা আরেকটু নতুন রথের চিন্তা ভাবনা করছি, যদি ঠাকুরের ইচ্ছা হয় তাহলে আমরা এটা এখানে দেখতে পাবো। ওদের সেদিন তো বলরামের পাঠক, শেষে জগন্নাথের সেবা আছে, একখানে ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্জন্ম নিমন্ত্রণ করিয়াছেন। এই যে বলরাম সমাজ এবং গুণী মানুষ, এমন ভক্ত মানুষ, জানেন একটা ছোট বিছানা ব্যবহার করতেন। এটা যদি কাউকে দেখেছেন না, একদিন লাঠি পরা দিকে হাজির বলছে না আপনি এত ছোট বিছানা ব্যবহার করেন। বলছে মাটির শরীর তো মাটিতেই যাবে, যদি এই কিছু টাকা বাঁচিয়ে সাধু সেবায় লাগাতে পারে সেটাকে ঠিক না, এরকম বলছে। সত্যি তাই, এরকম ভক্ত হলে কি হবে, নানা রকম ভক্তকে পরীক্ষা দিতে হবে। আর তিনি আমাদের তিনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তার যে গুরু আছে, তার যে শ্বশুর গুরু, তার যে পিতৃগুরু, তার দাসী যারা বাড়িতে কাজ টাজ করে, তার যে শিক্ষকতা করে, সবাইকে ঠাকুরের চরণে নিয়ে এসেছে, সবাই ঠাকুরের ভক্ত হয়েছে। ঠাকুরকে তিনি ওই যে বলেছেন, ঠাকুর এখানে তোমার ওখানে অনেক কিছু রাখা আছে, এগুলো তোমাকে পাঠালে ভালো হয়। আমরা দেখছি বইয়ের মধ্যে কি আছে, চাল আছে, বিচড়ি আছে, সুজি আছে, সাগু আছে, বার্লি আছে, ভার্মিসেলি আছে, টেপি বাংলা ইত্যাদি। যখন যখন ঠাকুর বলতেন এনে হাজির করতেন, ইত্যাদি করেছেন, মানে অন্য সময় অন্য কিছু থাকলেও সেগুলো হয়তো বাড়িতে কিছু ভালো মন্দ তৈরি করেছেন, সেগুলো কেউ আসছে তাদেরকেও পাঠিয়ে করতেন। তা ঠাকুরকে নিমন্ত্রণ করেছেন, ঠাকুর কখন সকালে চলে আসতেন, ঠাকুর চলে আসতেন। এমনও বইয়ের মধ্যে দেখি তিনি আর তার স্ত্রীকে তিনি বলতেন অষ্টসখীর প্রধান সখী, এরকম অষ্টসখীর প্রধান সখী। আর তার যে স্ত্রীর ভাই তিনি কে ছিলেন, তিনি ছিলেন বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ ছিলেন। দেখুন ঠাকুরের কাণ্ড, বাবুরাম মহারাজের একটি ঘটনা পাওয়া যায়, সেটা কি, তিনি পুরীধামে গেছেন। পুরীধামে গিয়ে জগন্নাথকে দর্শন করে নামছেন, দেখেন যে একটি ফাদার তিনি যিশুর মহিমা কীর্তন করেছেন। সব লোক দাঁড়িয়ে শুনছে, আর যারা পান্ডা বা এই স্থানের মানুষ তারা মহারাজকে এসে বললেন, দেখুন শুনছি একটি কাণ্ড, পুরীর এই মন্দিরের কাছে আর জায়গা পেলেন না ফাদার, এখানেই। তো তিনি বললেন একটা কাজ করো, তোমরা খোল কীর্তন আনতে পারো, শুরু করলেন এবং ফাদারের আলোচনা বন্ধ হয়ে গেল। ফাদার কোমরে ফিরে গেল। রাত্রিবেলা ঠাকুর স্বপ্নে দর্শন পেয়েছে, তোকে এরকম কাণ্ড কে করতে বলেছে, তোকে এইরকম কাণ্ড কে করতে বলেছে, তুই কেন এরা সবার বন্ধ করবি, তুই কি জানিস না? তোকে বলতে আমি জানছি। অর্থাৎ তিনি স্বয়ং জেসার, তিনি স্বয়ং রাম, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি স্বয়ং বুদ্ধ, তিনি স্বয়ং চৈতন্য, তিনি নির্গুণ নিরাকার, সবের মধ্যেই তিনি আছেন। তিনি ব্রাহ্ম সমাজের মধ্যে, তিনি আর্য সমাজের মধ্যে বলছেন। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করেছেন এই ছোট রথখানি
বারবাটির দোতলায় চকমিদার বারান্দায় টানা। গত 25শে জুন বুধবারে রথযাত্রার দিন ছিল। ঠাকুর সত্য ঈশান মুখোপাধ্যায় খণ্ডনিয়ার বাড়িতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। সেই দিনই বৈকালে কলেজ স্ট্রিটে ভূধরের বাটিতে পণ্ডিত শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। 3 দিন হইল গত সোমবার শশধর তাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করিতে গিয়েছিল। ঠাকুরের আদেশে গৌরাম শশধরকে নিমন্ত্রণ করিয়াছিলেন। পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ তার ভিতর শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছে? আমরা বলম্ব বিষয়ে আসি। এদের বলছিলাম কৌঠানে জমিদারি এবং সেখানে শ্যামচাঁদ মিত্রের সেবা আছে, শ্রীবৃন্দাবন কুঞ্জ শ্যামসুন্দরের সেবাও আছে। সত্য অন্য বলছিলাম নেমে যায়। এটা আরেকটা তার মাথার কেন্দ্র কলকাতায়। আসল হল এই যে উনি বাড়িতে রথটা বা রথের মুখী করতেন, বাইরের লোক পড়াতে জানতেন। বাইরের লোক কেন বুঝতে পারতেন না? তার কারণ হচ্ছে তিনি ভক্তির ব্যাপার হিসেবে ভাবতেন। ভক্তি, শাব্দিক ভক্তি, অত ডান্স খেলে এতটা ভালোবাসতেন। আমরা এরকম জানি দক্ষিণেশ্বর থেকে যখন তিনি যেতেন, এইসব কলকাতাতে যখন যেতেন, তিনি আর মাস্টারমশাই চুপচাপ বসে থাকতেন। ওনার বাড়িতে সাধু সেবা হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, ঠাকুর নিয়েছে, এক পাশে উনি দাঁড়িয়ে আছে, যেন বাড়ির কেউই উনি নন, এরকম একটা ভাব। বলছে ওনার বাড়িতে এত লোক এসেছে, উনি কোথায় অমৃত ইত্যাদি সেসব কিছু নেই, দাসের মতো দাঁড়িয়ে আছে। অহংকার বলে কোনো কিছু বিষয়। বাড়ি সাজানোর ব্যাপার নেই, বাদ্যযন্ত্রের ব্যাপার নেই, বাজে লোকের হুড়োড়ি নেই, গোলপাল নেই, দৌড়াদৌড়ি নেই, এসব কিছু নেই। বাইরে জানি না এখানে রং টানা আছে। এখন কিন্তু আপনি গেলে আপনি কিন্তু সেরকম আর পাবেন। এখন ঠাকুরের ভাব ছড়িয়ে পড়েছে টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, দীক্ষার মাধ্যমে। এই ঈশ্বর ঠাকুরের বই টইয়ের প্রতি সমস্ত প্রচার হয়ে গেছে। এখন সব অনেক লোকের আগমন আমরা দেখতে পাই। আমি বলছিলাম যে 10,000 লোক করে কয়েক বছর আগে এই কয়েকটা ঘন্টায় তারা দর্শন করে নিয়েছে। আর ঠাকুর এরকম সত্যি সত্যি আনন্দের বাজার বসে। ঠাকুরের কাছে বড় একটা কেউ এসে চলে যেত, চুপচাপ শুনে যেতেন। আপনি কখনো কলকাতায় যখন গিয়েছেন, দেখেছেন বাগবাজারে গঙ্গাপ্রসাদ রাস্তার ধারে ভেতরে ঢুকলে পাশে সিঁড়ি মাঠকে আপনি উঠে প্রথম যে গঙ্গাপ্রসাদের ঠাকুর ঘর, এটা তো ঠাকুর থাকতেন। তো এইখানে কথাবার্তা হল, আর যারা শুনতে ওদের ভেতরে পাওয়ার ট্রান্সমিট হয়ে যেতে যেত। তো তারপরে যখন রক্ত টানা হয়ে যেত, জগন্নাথকে ভোগ দেওয়া হতো, আর ঠাকুরের সেবা হতো, তারপরে ভক্তের সেবা হতো, ভক্তদের প্রসাদ দেওয়া হতো। এরপরে 2-4 থেকে যেত ওদের বাড়ি, বাকি সব চলে যেত। তখন তো এত ভক্ত নয়, ওরা মনে হয় 1882 সালে 24শে অক্টোবর তিনি রথ টেনেছিলেন। আবার 1882 সালে 11 মার্চ নবভবনে আনন্দ উৎসবেও তাকে দেখা গিয়েছে। তিনি গান করতেন কি? হ্যাঁ, তিনি গান করতেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তোমায় এসেছে। এটা একটি সুন্দর গান। কয়েকদিন আগে দেখছিলাম এই গান সাধুরা ওখানে গাইছেন সবাই মিলে। আবার গান করছিলেন তিনি নদের নদমন করে বহুপুরাণের বিকালে, এটাও একটা গান করছেন। আবার যশোদা নাচাতো শ্যামা বলে নীলমণি সেরূপ দুকালি কোথায় করালো বদনি, এই তিনি কীর্তন করছেন, নৃত্য করছেন প্রেমন মন্ত্র হয়ে ভাবভক্তের বন্যা
মাতোয়ারা ভাব, ঠাকুরের সে মধুর নৃত্য, সে আর অন্যত্র কোথাও পাওয়া যাবে না, যায় না। কোথায় পাওয়া যাবে বলছে? সত্যি এই মধুর নৃত্য দেখে আমরা যে গিরিশবাবু পর্যন্ত বলেছি, আচ্ছা আমার এখানে এত নর্তক রয়েছে, এত নর্তকী রয়েছে, কিন্তু আপনার মতো তো কেউ নৃত্য করতে পারে না। কথাটা এই যে ভগবানের নৃত্য কি সাধারণের মধ্যে হবে? তার মধ্যে তো একটা বৈশিষ্ট্য থাকবে, সেটা অন্যরকমই হবে। বলছেন ঠাকুর কাপড় ছেড়ে জগন্নাথ দর্শন করলেন, আর ফুল টুল সব দিলেন। চক্রের বারান্দায় ঘোরানো হয়, নানাবিধ পুষ্পমালায় সুশোভিত করানো হয়। হ্যাঁ, এখন দেখুন বেশিরভাগ সব সুন্দর মালা, সুন্দর ফুল দিয়ে ছোট্ট হয়ে, কিন্তু ইউনিক, না দেখলে বিশ্বাস করা যাবে, এত সুন্দর, এত প্রাণবন্ত। শুধু তাই না, নানাবিধ পুষ্পমালায় সুশোভিত করায় অলঙ্কার, অর্পিত বস্ত্র পরিধান করা হয়েছে। বারান্দা পরিপূর্ণ হয়েছে। মেয়েরা নিকটস্থ ঘর থেকে প্রেমানন্দ দেখতে যেন শিবাস মন্দিরে গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হয়েছে, এমন একটা পরিবেশ হতো যেন মনে হতো যে স্বয়ং মহাপ্রভু এই শিবাস মন্দিরে এই ভক্ত সঙ্গে নৃত্য করছে। ঠাকুর ভক্তের সঙ্গে কথা কইতেছে, কাছে রাম, মাস্টার, কয়েকটি ছোট্টা ভক্ত বড়ভাই পিতা তৈরি বসিয়ে আছে। বড়ভাই পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। এই কথায় আছে তার জীবনকে, বড়ভাই বৈষ্ণবের জীবনকে আমরা কি পাই? আমরা পাই বৈষ্ণব ভক্ত বড়ভাই বৈষ্ণব অহিংসা পায়, একটা কাউকে হত্যা করতে হলে একটা অপরাধ করতে। তো একবার তিনি সাধনা করতে গিয়ে দেখেন এই মশা কামড়াচ্ছে বা অন্যান্য কোনো কাউকে মামলা পারতেন না। বলছেন আমি কয়েক বছর ধরে ঠাকুরের কাছে যাচ্ছি, কোনো দিনের জন্য এটা দেখে। সেই দিন যখন মনে হলো, আচ্ছা আমার যদি একটা মশা মেয়ের একটু জন্মের প্রার্থনা ঠিক মতো করতে পারে, তাহলে তো এটা তো অহিংসা ছিল, তো অহিংসা নয়, এরকম মনে হচ্ছে। ঠিক সেই দিনেই যখন উনি ঢুকেছেন ঠাকুরের দক্ষিণেশ্বরী ভালো, ঠাকুর বালিশটা খুলে একটা করে মাছ, একটা করে ছাড়বো তখন মারছে আর বলছে, দেখো একটু যে বসবো, একটু যে চিন্তা করবো, তার উপায় নেই, তাই একটুকে মেরে গেছে। বুঝলেন? বলছেন আমার যাতে ভাবের কোনো ক্ষতি না হয়, সেই জন্য যখন আমার মনটা এই ব্যাপারে প্রস্তুত হলো, তখনই কিন্তু ঠাকুর এটা দেখেন, তখনই তিনি এটা দেখেন। তিনি ঠাকুর কিন্তু অনেকেই বলেছেন তিনি জগন্নাথ, অনেকেই কিন্তু ঠাকুরের জগন্নাথ ক্ষেত্রে গিয়ে ঠাকুরের হয়েছে। আসি আপনাদের জায়গায় বলছেন রাম, মাস্টার, বলরাম, হ্যাঁ তিনি মাস্টারমশাইকে পাঠিয়েছেন কোথায়? জগন্নাথের ভক্ত, এবং বলেছেন আলিঙ্গন করতে। আলিঙ্গন করে উঠে করা ভেরি ডিফিকাল্ট, তাই না? এরকম অবস্থায় ছিল কিনা তবে ঠাকুর বলে দিয়েছে কীভাবে তুমি তাকে দর্শন করতে পারবে। তোমার কাছে খুচরো পয়সা রাখবে, এই খুচরো পয়সা তুমি এদিকে ওদিকে ছুঁড়িয়ে দেবে। আর পান্ডারা পয়সা খুব লোক, ওরা এই পয়সা করতে যাবে আর অন্ধকার তুমি ওপরে উঠে জগন্নাথকে আলিঙ্গন করবে। সত্যি আলিঙ্গন করে এসেছিলেন, আলিঙ্গন করে এসেছিলেন। ফেরার পর ঠাকুর তাকেও আলিঙ্গন করেছিলেন, ওই আলিঙ্গন নিজে করতে পারেননি বলে, সেই বলে তিনি এইভাবে গিয়ে দর্শন করে আসবে, এটা করেছে। আর মাকে বলেছিলেন যে দেখো আমার শরীর যাওয়ার পর তুমি আমার ছবি গিয়ে কোথায় যাবে? জগন্নাথ ক্ষেত্রে যাবে। আমরা সেগুলো জানি যে ঠাকুরের ছবি নিয়ে, ঠাকুরের অস্থি নিয়ে খুব
থাকতো, বলছে যেরকম সমুদ্রের ধারে কিনে গেছে ঠাকুর ছবি নিয়ে, হঠাৎ দেখলাম সমুদ্র থেকে তাল ভেবে এসে হাত থেকে সব ছিটিয়ে নিয়ে চলে গেল। বোধ হয় সমুদ্র অপেক্ষা করছিল এই নিজের পুণ্যের জন্য। কিন্তু তিনি প্রায় বৃন্দাবন ধামে তাহাদের যে এক বাস করেন বল্লভের পিতা, ওর শেষে শ্যামসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান, সে বৃন্দাবনের সমস্ত দিন ঠাকুরের সেবা নিয়ে যাবেন। কখনো শ্রী চৈতন্য চৈতন্য ভক্তবন্ধ করেন, কখনো ভক্তিবন্ধ লইয়া তার প্রতিনিধি করেন, কখনো বসিয়া নিজ ফুলের মালা গালা তার বাবা, ঠিক সেরকমই হয়। এটাও দেখি মাঝে মাঝে ঠাকুর নিজের শক্তির প্রকাশ ঘটেছে। কলকাতার যে বাড়িটা, এটি ওদেরই আত্মীয় হরিবল্লভ বসু মহাশয় উনি তৈরি করিয়েছেন। ওই বাড়িতে অন্যরা এসে থাকতেন। তো ঠাকুরকে দেখার পর তার মনে হয়েছিল সেই দারুণ জগন্নাথকে এখানে দেখতে পাচ্ছি, জীবন্ত দর্শন দিচ্ছেন তিনি এইভাবে। ওই পুরীর জগন্নাথ ক্ষেত্রে দারুবৃক্ষ এখানে পূর্ণ ব্রহ্মরূপে দর্শন দিয়েছে। তো একবার এরকম হলো, হরিবল্লভবাবু দেখলেন যে ও নিজে তো যায় বটে, ও স্ত্রী যায়, ওদের বাড়ির বন্ধুদের সবাইকে নিয়ে যাচ্ছে। আর আমরা একটা ভাবি আমাদের বাড়িতে এরকম কেউ যাবে কেন অন্য জায়গায়, যেমন সাথে হোক না। এইবার হলো মজা। বলরাম বসু একদিন এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুর মুখটা দেখে বুঝতে পেরেছে, ঠাকুর বললাম তোমার মনে হচ্ছে কিছু একটা সুবিধা অসুবিধা হয়েছে। কি হয়েছে বলো? যখন যেটা বলা প্রভু কিন্তু তাই বলে। আজ প্রভু বলে আমাদের মনের ইচ্ছা অনুযায়ী তিনি বলেন। তো বলরাম বসু হঠাৎ বললেন, এবং হরিবল্লভবাবু তার আত্মীয়, তিনি তার বাড়িতে থাকেন, তিনি দলবল নিয়ে কলকাতায় আসছেন, আমাকে এখান থেকে সরিয়ে দেবেন। অন্য জমিদার আছেন বাবু, ওনার জমিদারিতে আমার প্রস্তাব করলেন। আমার তো ইচ্ছা আপনার কাছে সময়গুলো কাটাই। ও তাই প্রথম দিন থেকে ঠাকুর করেছে, বসো তোমার সঙ্গে কিছু কথা, কে কে সংসারে আছে বলো তো, এইসব কথাগুলো সব আমরা পাই। এখানে উনি বললেন, আচ্ছা কোনোভাবে হরিবল্লভকে এখানে আনতে পারবে? এই যেটা কানাকানি হলে গিরিশবাবুর কাছেও যায়, গিরিশবাবু তাদের সম্পর্কে আত্মীয় বিষয়, গিরিশবাবু সম্পর্কে বন্ধুস্থান, উনি তাকে বলে নিয়ে এসেছেন। এইবার মজা, ঠাকুর গান করেন, ঠাকুর কথা বলেন, ঠাকুরের ভাব সমাধি হয়ে যাচ্ছে। এই ভাব সমাধি শুধু ঠাকুরের না, যারা কাছে আছে তাদের পর্যন্ত হয়ে যাচ্ছে। অদ্ভুত একটা ভাব। তার ফলে কি হচ্ছে, যে হরিবল্লভ এত সব বিশ্বাস নেই, তার চোখকে নষ্ট জল করেছে। পরে ঠাকুর বলছেন, ও যে এখানে আসে কিছু ভুল করে, ওকে এখানে আসবে। তখন হরিবল্লভবাবু ঠাকুরের ইচ্ছা তিনি বলে দিল, হ্যাঁ এটা তো ভালো জায়গায়, ওর পরম সৌভাগ্য, আমারও পরম সৌভাগ্য আপনার কাছে এসেছে, আমি আবার আসবো। সত্যি সত্যি হরিবল্লভবাবু টোটাল চেঞ্জ। ওরা যদি চেঞ্জ না হতে, তাহলে ওই বাড়ি কখনো রামকৃষ্ণ মিশন থেকে দেয়? এত আত্মীয় স্বজন, কলকাতায় একটা বাড়ি কত দাম, পুরো বাড়িটা তারা ছেড়ে দিলেন রামকৃষ্ণ মিশনের ছেড়ে। এখন একটা ঘর যেটা মা থাকতেন, মায়ের শয়ের ঘর, সেটা রাখা আছে। ঠাকুর যেটা থাকতেন সেই বড় হলঘরের প্রতিদিন পুজো অর্চনা হয়, আরেকটি জগন্নাথ যেখানে সেবা হয় সেইটা আছে, আর সব নানা অ্যাক্টিভিটিস আছে। ঠাকুরের লীলাগুলো সব ওখানে ছবি আঁকারে একটা জায়গায় রাখা আছে। রথগুলো আমরা যখন এখানে রেখে দিয়েছি, ওরা তিনতলা ছাদে পাঠিয়ে দিল, ওখানে মাসিক বাড়ি, নিচে বাড়ি, আবার এক সপ্তাহ করে বেরোবে। তো এরকম আমরাও পাই। ঠাকুরকে দর্শন করে গেছে ঘটনা, তাকে পত্রের উপর পত্র লিখে কলকাতায় আনা গেছে।
সব ধর্মেই সাম্প্রদায়িক ভাব, বিশেষত বৈষ্ণব দিকের মধ্যে ভিন্ন মনের লোক পরস্পর বিরোধ করে, ভাব করা যাবে না। আমাদের ঠাকুর যখন দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়লেন ক্যান্সার রোগে, তখন কলকাতায় দুর্গাচরণ স্ট্রিটে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, যেখানে ঠাকুর থাকবেন। ঠাকুর একদিন একদিন থাকতে না থাকতে ভালো লাগলো না, তিনি হেঁটে বলরামবাবুর বাড়িতে চলে গেলেন। এখানে বলরামবাবুর বাড়িটা একটা তখনই যেন রামকৃষ্ণ পরিবারে হয়ে গেছে। মা এসে থাকছেন, ঠাকুর এসে থাকছেন, রাজা মহারাজ এসে থাকছেন, স্বামী শিবানন্দ মহারাজ এসে থাকছেন, এরকম সব। বলরামবাবু যখন অসুখ করল, তা এটাও দেখা গেছে, একদম অসুখ করেছে। শ্রীমা ঠাকুর খবর দিয়েছে, হ্যাঁ গো বলরামের বাড়ি এসে যাচ্ছে, তুমি আসবে না? আমি আপনাদের ঠিক বুঝতে পারিনি ব্যাপার। এখন দেখলাম মা কিন্তু নিমরাজি হচ্ছে। মায়ের কথা ছিল যে আমি যে যাবো, হেঁটে যাবো, হেঁটে গেলে ঠাকুরের তো দুর্নাম হবে, ঠাকুরের কথা তো সবাই জানে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, সেখানে ঠাকুরের যদি খারাপ হয় তাহলে আমি কী করে যাবো? আমার যাওয়াটা ঠিক হবে। এইটা শুনে ঠাকুর চলে গেছে, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি বলছো কী করে আসবে? হেঁটে আসবে। সাক্ষাৎ ভগবতীর ইচ্ছা হলে তিনি যার খুশি তাই করে দিতে পারেন। এক্ষেত্রেও ওরা কিছু একটা গাড়ি হয়ে গেল, ঠাকুর বলরামবাবুকে দেখতে মা চলে গেল। আবার দেখি শ্যামপুর বাড়িতেও বড় অসুস্থ হয়েছে, সেখান থেকেও দেখি দক্ষিণেশ্বরে এসেছি কোথায় পাবো, ইয়েস গাড়ি পাবো। আবার অন্য জায়গায় এরকম করে মা এসে এ বাড়ি থেকে এসে দেখে দিয়েছে। আর দেখুন, যারা মানি তারা মানের মর্যাদা বোঝে। এই যে বলরাম বসু যখন যখন ঠাকুরের শরীর চলে গেল, বড়নগর মঠে থাকতে থাকে, বড়নগর মঠে প্রতিদিন নানা কষ্ট দুঃখ জ্বালা, খাবার নেই, বাসস্থান নেই, কি বলে কাপড় চোপড় নেই। একদিন গিয়ে দেখেন শুধু শাক সিদ্ধ আর ভাত খাচ্ছে সন্ন্যাসী রাখা করেন। তার তিনি বাড়ি থেকে খাওয়া বন্ধ করে দিলেন। তার স্ত্রী বলছেন কি হলো হঠাৎ, কিছু বলেন না। পরে বললেন দেখো ওরা এইভাবে দিন কাটাচ্ছে, আমি এখানে অন্যগুলো কী করে খাই বলো তো। এরপরে তিনি খবর নিতে থাকেন চাকরদের কাছ থেকে, ওনার যে সাধক বাবুরাম মহাদের কাছ থেকে। বাবুরাম সম্বন্ধে ঠাকুর বলেছেন হাট পর্যন্ত শুরু, ওখানকার কী অবস্থা। ওই নিজের সঞ্চিত অর্থ দিয়ে ঠাকুরের এই সন্তানগুলোকে পালন করেছেন এই বড় সমাজ। সেই জন্য স্বামী কাশি থেকে চলে এসেছেন তার সেবা। বলরামবাবু আমাদের পিতা স্বামী শিবানন্দজি মহারাজ বলরাম বসুর সেবা করেছেন ঘন্টা আর ঘন্টা থেকে পর। অনেকটা হয়ে গেছে, আমাদের আজকের পাঠ সমাপ্ত করতে হবে। শুধু এইটুকু বলি যে 14ই জুলাই 1885 রথযাত্রা, সেখানে নরেন এসেছে, নরেন আছে। একটি মজার ঘটনা ঘটেছিল, সেটাই করে শেষ করি। ঠাকুর নরেনকে বলেছে নরেন তুই একটা গান করবে। নরেন সব দেখে শুনে কি বলছেন, কি গান হবে যন্ত্রণায়, কি গান হবে যন্ত্রণায়। ঠাকুর আমাদের শোনাচ্ছেন আমাদের বাচ্চা যেমন অবস্থা, ঠাকুর বলতেন না যেখানে যেমন সেখানে মা বলতেন। এই দেখুন ঠাকুর কণ্ঠ বেরিয়ে আসছে, আমাদের বাচ্চা যেমন অবস্থা, এইতে পারো তো লাভ, এইতে পারো তো লাভ। তবে বড়দের বন্দোবস্ত আপনি নৌকা করে আসবেন, একান্ত নয় গাড়ি করে আসবেন।
সবাই আনন্দ করে ক্রিয়ে ফিরতেন। যে যার আরেকটাও বলেছি যে ঠাকুরের ভাবের তুলনা, তিনি 6 মাস দুর্গত সমাধির পর ওই ভাবেতে ছিলেন। তিনি রামজি সাধনা করেছিলেন মহাবীরের ভাবে। তিনি নিজেই হয়ে গেছিলেন মহাবীর, হনুমানের মতো তার ভাব হয়ে গেছে। কাছে কাছে থাকা, ফল খাওয়া, তার ল্যাজ পর্যন্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তিনি নারীভাবে সাধনা করেছিলেন। তাকে দেখে কেউ চিনতে পারতেন না যে তিনি পুরুষ বলে। নারীদের শরীরের চাপ ক্রিয়া প্রক্রিয়া ঠাকুর ভক্তদের বলেছেন, যারা কাছে তার শরীরের মধ্যে সেই সব প্রকাশ দেখা যায়। আমাদের যে গোপালের মা গোপাল দিয়ে সে ঠাকুরের কাছে এসেছে। সেই গোপাল সোজাসুজি ঠাকুরের শরীরের মধ্যে মিশে গেল, আর সেই মুহূর্ত থেকে ঠাকুর গোপালে পরিণত হয়ে গেল। সেই মুহূর্তে থেকে গোপালে পরিণত হয়ে গেল। আর অদ্ভুত মানুষ, যার যা ভাব, ঠাকুরকে তারা সেইভাবে দেখবে। কেউ খ্রিস্ট ভাবে, কেউ রামের ভাবে, কেউ কৃষ্ণের ভাবে, কেউ বুদ্ধের ভাবে, কেউ চৈতন্য ভাবে, যা কিছু তাই। আবার অন্তর্জামী হচ্ছে একজন তার ইষ্টের চিন্তা করেছে, আর মাঝে মাঝে ঠাকুর ঢুকে পড়েছে। সেই মহিলা খুব চিন্তায় পড়ে গেছে, কোনোভাবে ঠাকুরকে সরিয়ে আবার চেষ্টা করছে, কিছুতেই শুনতে চলছে। দেখো ঠাকুর দক্ষিণেশ্বর থেকে তার বাড়িতে চলে এসেছে। দরজা নক করে খুলে সে মহিলা ঠাকুরকে দেখে অবাক, কি কাণ্ড, তুমি কি করে জানো? আমার মনের মধ্যে ক্রিয়া। সব জায়গায় ঠাকুর এসে বসে আছে। তা আগামীকাল রথযাত্রা, আমাদের সব সেপ্টেম্বর অগস্ট, এই দিনটা আমরা অন্যভাবে পালন করব বা করি। আমাদের এখানে একটু বৈকালে 4টার সময় আমরা এখানে সমবেত হব। একটু মহাপ্রভু একটু জগন্নাথের পুজো হবে, জগন্নাথের আরাধনা হবে, তারপর একটুখানি গান হবে, সকলে মিলে আসলে সম্পন্ন হবে। আজকে আমরা এখানে শেষ করছি। বিশাল যথাদায়ক শক্তি রামকৃষ্ণ সত্যাজ্ঞা সর্ববিদ্যা সৌরভম স্বাগতম নমস্তে বিদায় বিবেকানন্দ সুরে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে নমঃ।